কি মহারাজ? বাবা আমার কিছু টাকা দাও। তা বাবা কোথায় গেল তোমার জারি জুরি? শেষ পর্যন্ত টাকার জন্য এই বাবার কাছে আসছিল। হ্যাঁ বাবা তুমি আমাকে ধার হিসেবে দাও, ধার হিসেবে টাকাটা ফেরত দিয়ে দিবে। কিভাবে দিবা? আরে আমি জব করি না। আমি তোর গার্লফ্রেন্ড, যা বলবি তাই বিশ্বাস করবো? আমি এতদিন তোমার সাথে যত ফাইজলামি করছি, যত দুষ্টামি করছি, আমাকে সবকিছু মাফ করে দাও বাবা। টাকা আমি তোমাদের দিতে পারি, কিন্তু বাবা আমি তো বিনা কারণে কাউকে একটা পয়সাও দিই। ধরো ফকির আমি 1 টাকা দিই, আগে ফকিরকে পরিশ্রম করাই তারপরে দিই। অতএব তোমার যদি টাকা পেতে হয় আমার কাছ থেকে তাহলে পরিশ্রম কর। সবকিছু করতে রাজি আছি। সুন্দর করে টিপো যেন আমার ঘুম আসে। কে আমি? বাবা অফিসে লেট হয়ে যেতেছে। এই নাও তোমার পারিশ্রমিক 100 টাকা। যতই গোনো শূন্য এখানে 2টা, 3টা হবে না, 4টা হবে। মাত্র 100 টাকা? এটা তোমার কাছে 100 টাকা, কিন্তু আমার কাছে কোটি টাকার সমান। এতক্ষণ যদি রাস্তাকে ভিক্ষা করতাম, এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করতাম। না শুনতেছো? আমি সব শুনতেছি, কি বলি বল। আমার কাছে টাকা দাঁড়া দরকার, আমার টাকাটা অনেক প্রয়োজন। এই মাত্র না তোর বাবা তোর টাকা দিল। হ্যাঁ, আব্বু তোকে টাকা দিল। আব্বু কি টাকা দিচ্ছে? আব্বু ওদের 100 টাকা দিচ্ছে। তুই 100 টাকা দিতেছস? 100 টাকায় 100 চকলেট কিনা দাও। এই 100 টাকায় একজনের একটা পেট চলে একদিনে, আর এই 100 টাকায় একদিনের একজনের পরিবার চলে। আর তুই বলতেছ মাত্র 100 টাকা। আমার নম্বর ভুল হয়ে গেছে। তোমার কোনো ধারও দেওয়া লাগবো না, কোনো সুদও টাকা দেওয়া লাগবো না। আমার তুমি ভিক্ষা হিসাবে টাকাটা দাও। আমি ফ্রিতে টাকা দিব না, পরিশ্রম করবি তারপর টাকা পাবি। বলতে জামাই বউ একই প্যাটার্নে হাঁটতেছো, সমস্যা নেই। কোন জায়গায় বলবো বসো, পার্টি পাবি। না না তা লাগবো না। এই যে থালা বাসন গুলো আছে, থালা বাসন গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখবি। প্রত্যেকটা থালা বাসনের জন্য 10 টাকা করে পাবি। বিপদে পড়ে গেলাম গা। নাই মামা থেকে কানা মামা ভালো। এখন বুঝতে পারছি হোটেল আলাগুলো একটু পাঙ্গাল হয় না কেন লেগা। রাত জায়গায় যদি এমনি সারা রাত থালা বাসন মাঝে তাহলে কেমন লাগতো। এই নে তোর পারিশ্রমিকের টাকা। 200 টাকা? আর আমি তোর কইছিলাম না প্রত্যেকটা থালা বাসনের জন্য 10 টাকা করে দিব। তুই তো 200 টাকা কাম করিস নাই, তাও তো তোর আমি 200 টাকা দিচ্ছি। আর তোর বাবা দিচ্ছে 100 টাকা, 300 টাকা তুই এখন যা। নাই মামার থেকে তো কানা মামা ভালো, ওই হিসাবে নিলাম। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, তোমরা জামাই বউ না আগের জন্য ভাই বোন ছিল, তোমরা সেমই। আচ্ছা শুভ, তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? না, আমি জানি না। শোনো বাবু, সমুদ্র যতটা ভালোবাসে তার ঢেউকে, সমুদ্রের পানি যতটা ভালোবাসে তার কুলকে, আমি ঠিক তোমাকে ততটা ভালোবাসি। সত্যি? হ্যাঁ বাবু, তার কি মিথ্যা? আচ্ছা দেখো না আমার বোন কেমন করে। তুমি আমার 5 বছরের বড় দেখে সে সবসময় তামাশা করে। আমার এগুলো একদমই পছন্দ না। এসব কথা কে শুনে তোমার বোনকে কি বলবা জানো? যে প্রেম ভালোবাসার ভিতরে এই বয়স টস কোনো কিছু ম্যাটার করে না। কি ম্যাটার করে জানো? মন। মন এটা তো আমাদের ভালো না? তুমি কি আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো? হ্যাঁ বাবু, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এই দেখো যে তোমার হাত, এই যে আমি ধরলাম, এটা আমি জীবনেও ছাড়বো না। এই জন্যই তো তোমাকে আমার এত পছন্দ। ইউ আর দ্য রিয়েল ম্যান। আই এম দ্য রিয়েল ম্যান। ইয়া। কে ফোন দিচ্ছে? আমার অফিসের বস। হ্যালো, ইয়াস বস। জি বস। বস আমি 10 মিনিটের ভিতরে আসছি। তুমি না মাত্র আসলো? কিন্তু অফিসের বস বুঝো না, আমার তো এখন যেতে হবে। না, তুমি এখন কোথাও যাবা না। বাচ্চা মেয়ের মতন কথা বলে নাকি? হ্যাঁ